সাভার জাবালে নূর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ গত ২০ জুলাই দুপুরে বাসার ছাদে ফুফাতো ভাই হাসিবুলের সাথে খেলছিল। এ সময় সাভার নিউ মার্কেটের দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে কৌতূহলী হয়ে বাসার নিচে রাস্তায় নামলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় উরুতে গুলি লেগে ঘটনাস্থলেই পড়ে যায় সাদ। এ সময় সাদের ফুফাতো ভাই হাসিবুলের গায়েও গুলি লাগে। তাদের সাহায্যে আসা এক রিকশা চালকও গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাদের ধরাধরি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর জন্য পুলিশ ও প্রশাসনকে দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন সাদের বাবা। পুলিশে গুলি করার পর আমার ছেলে ওখান থেকে পড়ে যায়। রাস্তায় থেকে আমার ছেলে মারা গেছে। হসপিটাল পর্যন্ত এনাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। অপরদিকে নারায়ণগঞ্জে গত 18 জুলাই বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে চিটাগাং রোডে পেটে গুলিবিদ্ধ হন তুহিন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে আসে তার পরিবার। পরে অবস্থার অবনতি হলে 9 জুলাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 23 জুলাই মারা যান তিনি। নারায়ণগঞ্জ চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলি খাইছে। অপারেশন করার পরে লাইফ সাপোর্টে থাকার পরে 3 দিন পরে মারা গেল। এরকম মৃত্যু কাম্য নয় বলে তার পরিবারের প্রতি সমবেদনা জানান ধল্লা ইউপি চেয়ারম্যান। কোনো নিহতই তো কাঙ্ক্ষিত না, এটা অবশ্যই হৃদয় বিদারক, এটা অবশ্যই দুঃখজনক। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান নিহতদের পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।